দেবীপ্রসাদ মণ্ডল চিঠি পাঠিয়েছেন গ্রাম ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721253। সাধের অনুভব। ঋতুচক্রের আবর্তনের হাত ধরে বাঙালির চৌকাঠে আগত নববৈশাখ। প্রকৃতির রাজ্যে দিন ও দেবের রুদ্ররূপে ক্লান্ত জনজীবন পরম্পরার ধারাপাতে বরণে প্রস্তুত নতুন বছরকে। নতুন সংস্কৃতির চাপে নিজ সংস্কৃতি ভুলতে বসা বাঙালির স্মৃতিতে ভেসে উঠবে চেনা ছবি। চৈত্র সেলে কেনা নতুন পোশাকের ভাঁজে সাময়িক দেখা মিলবে বঙ্গবধূর সাবলীলতা। বয়সের ভারে নুব্জ হয়ে যাওয়া মা কাকিমারা আপ্রাণ চেষ্টা করবেন অশ্বত্থ বৃক্ষে জল দিয়ে পুণ্য সঞ্চয়ের। নবপ্রজন্মের সোশ্যালের পাতায় ছবির মধ্য দিয়ে সংস্কৃতি বাঁচানোর হুড়োহুড়ি দেখে সান্ত্বনা খুঁজবেন মা ঠাকুমারা। দীর্ঘ নিঃশ্বাসে বলতে শোনা যাবে, তবুও তো বাবা একটা দিন হলেও নতুন বছরের জয়গানে নিজেদের সামিল করেছে মেয়ে বৌমারা, ভুলে তো যায়নি, এটাই বা কম কিসের। এ তো গেল বর্তমানের চালচিত্র, কিন্তু অতীতে বাঙালির বৈশাখ কেমন ছিল একটু উঁকি মারি মনের চৌকাঠে। চৈত্রের শেষ থেকে আসতে শুরু করত হালখাতার আমন্ত্রণপত্র। ওই রঙিন কার্ড নিয়ে বাড়ির ছোটদের কাড়াকাড়ি পড়ত রীতিমতো। অন্যদিকে গৃহকর্তার কপালে পড়ত চিন্তার লম্বা ভাঁজ। বুঝতেই পারছো অনুভব, পাওনাদারের লাল খাতায় কিছু জমা করতে না পারলে মান রক্ষা হবে না। নির্দিষ্ট দিনে ভাই বোনের মধ্যে আবার কাড়াকাড়ি, কে কোন দোকানে যাবে হালখাতা সারতে। নতুন ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট হাতে পেয়ে মহানন্দে মেতে উঠত ছোটরা। পয়লা বৈশাখ মন্দিরে মন্দিরে পুজো দিতে বেশ ব্যস্ত দেখতাম মা কাকিমাদের। খাদ্য তালিকায় বাঙালি নিজস্ব পদগুলি জায়গা করে নিত। পয়লা বৈশাখ থেকেই মহড়া শুরু হয়ে যেত কবির জন্ম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি। গানে কথায় বাঙালি গেয়ে উঠত, এসো হে বৈশাখ এসো এসো। অনুভব, নতুন বছরের শুভেচ্ছা রইল তোমার এবং অনুভবের শ্রোতা বন্ধুদের। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ডাকঘর কিয়ামাচা, গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721253।